গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্টস। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে ক্লাস নবম শ্রেণী 15.2 যে ম্যাথগুলো পড়েছিলাম আগের ভিডিওতে, ঠিক বাকি কিছু ম্যাথ থেকে গিয়েছিল, আজকে ওইগুলো করাবো। ঠিক আছে, আগের দিন ভিডিও 11 আপ টু ক্লাস কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, আজকে করাবো 13, 15, 17, 18, সরি 13, 15, 17 and 19। ঠিক আছে, বাকিগুলো একটা করে ছেড়ে করে যাচ্ছি, বাকিগুলো নিজেরা করবে, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু দেখে নিন। কি বলছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি, যার এই দুটো এটার সঙ্গে এটা সমান, কত করে আছে, প্রত্যেকটা 20 সেমি করে। ঠিক আছে, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, একটু লিখে নাও। ধরুন ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি সমান কত, 20 সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন আমাদের এটা করতে হলে কি কাজ করতে, ঠিক আছে, কনস্ট্রাকশন করতে। বি বিন্দু থেকে এসির উপর লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, বি লিখে না। ঠিক আছে, তাহলে এটা 90, এটা 30, এটা কত হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, আর এটাকে কি বলতে পারি, এমন ভাবে বাড়াবো যাতে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে দেখো এই এ বি এই নিয়ে দাও, এই ত্রিভুজটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে কি হবে, এই কোণটা সমান হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলো, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60, এটা 60, তাহলে এটা কত হবে, টোটাল কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কি ত্রিভুজ হচ্ছে, হলো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা একটু লেখালেখি তো করতে হবে। এখন ত্রিভুজ এ বি সি এ বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করা হলো, যা এসি কে বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে লম্ব তাহলে কত হবে, কোণ এ বি বি ইকুয়াল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, আবার বি একটু লিখে নাও, এটা কোণ বি বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, বিএডি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই কোণ এ বি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এটা এটা 30, এটা 90, 30 প্লাস
90 তাহলে কত হবে 60 30 প্লাস 90 কত 120 120 180 থেকে 120 মাইনাস করলে 60 ঠিক আছে তাহলে এই পোরশনটা কত কমপ্লিট এই পোরশনটা বাড়িতে লিখতে হবে তাহলে আবার বিডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে AB equal to AE হয় তা BD কে ই বলতে এমন বর্ধিত করলাম এ বর্ধিত করতে হচ্ছে যতক্ষণ এটার সঙ্গে এটা সমান হচ্ছে অল্প বর্ধিত করতে হবে ঠিক আছে এটার সঙ্গে এটা সমান অতএব ত্রিভুজ A B E থেকে পাই তাহলে এই মানটার সঙ্গে এই মানটা ইকুয়াল তাহলে কোণ A B E ইকুয়াল টু কোণ A E B ইকুয়াল কত 60 ডিগ্রি তাহলে কোণ অতএব কোণ B BAE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস তাহলে এটা কত হবে এটা প্লাস এটা 180 মাইনাস এটা প্লাস এটা 60 এটা 60 এটা কত 60 হয়ে যাবে 60 প্লাস 60 এটা কত হবে 60 ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা কোণ 60 হয়ে গেল তাহলে কি এ বি ই একটা কি সমবাহু অতএব ত্রিভুজ এ বি ই একটি সমবাহু ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ আবার দেখো এ বি ইকুয়াল টু এ প্রত্যেকটা কত ডিগ্রি কোণ দা এ বি ইকুয়াল টু এ ইকুয়াল বি সমান 20 সেমি ঠিক বোঝা গেল এখন দেখো আচ্ছা দেখো এই যে ত্রিভুজটা তাই এটা কি 90 ডিগ্রি না এখানে 90 ডিগ্রি তাই এদিকে হাইট এদিকে উচ্চতা ঠিক এডি সমান উচ্চতা ত্রিভুজ এ বি এ দেখে নাও বুঝলে তাহলে দেখো তাহলে এটা জানি তাহলে এই উচ্চতা পেয়ে যাবো তাহলে অতএব আমাদের উচ্চতা এখন কি AD √3/2 ইনটু
বাহু স্কয়ার বাহু তাহলে কত √3/2 ইনটু কত টাকা কত এটা 20 2 10 20 10 √3 এর তাহলে দেখো এটা জানি এটা পেয়ে যাবো অতএব সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই এটা কি হতে পারে এটা লম্ব এটা ভূমি তাহলে এবি বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার এবি স্কয়ার 20 হোল স্কয়ার মাইনাস 10√3 হোল স্কয়ার বুঝলে কত 400 মাইনাস কত 300 10 এর স্কয়ার কত 10 এর হোল স্কয়ার 100 আর 3 এর √3 হোল স্কয়ার 3 তাহলে 10 ইনটু 3 100 ইনটু 3 কত 300 তখন কত 100 অতএব বিডি ইকুয়াল টু √100 হবে ঠিক আছে তাহলে বিডি পেয়ে গেলাম দেখো এটা তো এই এ বি সি ত্রিভুজের উচ্চতা অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু সমান হাফ ইনটু ভূমি কত এটা যে উচ্চতা এটা ভূমি এসি ইনটু বিডি সমান হাফ ইনটু 20 ইনটু 10 ষোলো বোঝা গেল ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 কি বলছে সরি 13 না এটা 15 কোশ্চেন 15 বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো ঠিক আছে ত্রিভুজটা একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু বিন্দু বরাবর সোজা বিপরীত বাহু মধ্যবিন্দু বরাবর সোজা যেতে মারিয়া কত সময় লাগবে এ বি সি হ্যাঁ বলছে মারিয়া কি করছে হয়তো এখান থেকে স্টার্ট করছে সাইকেল দিয়ে পুরোটা ঘুরছে ঠিক আছে মোট টাইম লাগছে কত 8 ঘন্টা 10 মিনিটে ঠিক আছে বেগটা কত ছিল 18 কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে এই যে ডিসটেন্সটা এত কিমি বেগে গেলে এত মিনিটে কতটা দূরত্ব যায় বের করতে হবে তাহলে এই ডিসটেন্সটা পুরোটা পেয়ে যাবো তাহলে কি পরিসীমা আমাদের পেয়ে যাবো ঠিক আছে তারপর কি বলছে তার এই কেন বিপরীত মধ্যবিন্দু থেকে একটা সোজা বিপরীত বাহু মধ্যবিন্দু বরাবর যদি আসে তাহলে তার কত টাইম লাগে তাহলে আমার এই দূরত্বটা জানতে হবে বৈদ্যুতিক তো অলরেডি জানি ঠিক আছে পনেরো ঠিক আছে ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ঠিক আছে এডি হলো
এটা হলো কৌণিক বিন্দু এর থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু দিয়ে দূরত্ব। ঠিক আছে, তাহলে আবার এখন কত 10 মিনিটে দিয়েছে আর 18 মিনিট। দেখো তো 18 মিনিট 1 ঘন্টা নাকি? না 1 ঘন্টার সময় কত মিনিট বলো তো? 1 আওয়ার সমান 60 মিনিট। ঠিক আছে, এটা জানি তো। আর 18 কেমি সমান কত? 18 ইনটু মিটারে কত? তাহলে না 18,000 মিটার। ঠিক আছে, তাহলে 60 মিনিটে যায় কত? 18,000 মিটার। তাহলে 1 মিনিটে যাবে কত? 18,000 বাই 60 और 10 मिनट जाएगा तो 18,000 इंटू 10 बाई 60 3,000 मीटर। ठीक है, কিমিতে রাখলে তাহলে অতএব ত্রিভুজ ABC এর পরিসীমা 3000 মিটার। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3000 বাই 3 সমান কত? 1000 মিটার। কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য মিলে কত হচ্ছে? 3000। তাহলে একটা কত? 1000। অতএব আর এটা মানে কি? উচ্চতা তো। অতএব উচ্চতা AD সমান √3/2 ইনটু 1000 500 তো 500 √3। ঠিক আছে, বা √3/2 কেমি যেটা করতে হবে। আর বাহুর দৈর্ঘ্য তো উচ্চতা হবে, ওখানে উচ্চতা নাকি দূরত্ব। আর এটা মধ্যবিন্দু দেখো, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটা সমান মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, এটা এখানে লিখে দাও। এটি হলো লম্ব দূরত্ব। অতএব ঠিক আছে, দেখে নাও। नेक्स्ट क्वेश्चन नंबर 17 কি বলছে? না একটি সমবাহু ত্রিভুজের সমবাহু একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা হিসাব করে লিখি। ঠিক আছে, তার মধ্যে কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে। সমত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, আমাদের আরেকটা কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সমত্রিভুজের পরিসীমাটা বের করতে হবে। সমত্রিভুজের প্রত্যেকটা বাহু ধরে নাও আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ধরে নাও। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x সেমি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ফর্মুলা কি? 3/4 ইনটু x স্কয়ার
ঠিক আছে বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে a স্কয়ার সেমি স্কয়ার বাহুর ক্ষেত্রফল পাবো নাকি বাহু স্কয়ার ঠিক আছে তাহলে a স্কয়ার বলতে কোণের দৈর্ঘ্য পাবো নাকি a √2 ঠিক আছে এখন আমাদের কি দেওয়া আছে এর ক্ষেত্রফল এই এর ক্ষেত্রফল দেওয়া আছে নাকি শর্ত অনুসারে √3/4 into x square is 2 a square equal to √3 into 2 ঠিক আছে তাহলে কি লিখতে হবে √3/4 x square by a square equal to √3/2 তাহলে এটা বাই এটা তাহলে √3 সরি উত্তরটাও 2 2 যাব ঠিক আছে তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে 2 স্কয়ার হয়ে গেল ঠিক আছে এক নম্বর শুরু করে দিই আর কি দেওয়া আছে যে কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 তাহলে শর্ত অনুসারে অতএব আমার a √2 ইকুয়াল টু 60 তাহলে a ইকুয়াল টু কত হবে 60/√2 ঠিক আছে তো অতএব x স্কয়ার ইকুয়াল টু কত হবে 2 * 60/√2 হোল স্কয়ার কত হবে 2 * 60 হোল স্কয়ার বাই 2 2 আউট তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 60 হোল স্কয়ার ঠিক আছে তার ক্ষেত্রফল বের করতে বলছে পরিসীমা অর্থাৎ x ইকুয়াল টু কত হবে 60 দেখো বুঝতে পারছো এটা ইকুয়াল টু দেওয়া আছে আর এটা ইকুয়াল টু দেওয়া আছে এর মান পেয়ে গেলাম এর কারণে এখানে বসে তাহলে x এর মান পেয়ে গেলাম আমাদের সহজত যে পরিসীমার ফর্মুলা কি 3 * বাহুর দৈর্ঘ্য অতএব সমবাহুভুজে পরিসীমা সমান 3 * 60 এটা ধরে নিই 26 ঠিক আছে দেখেন পুরো কমপ্লিট নেক্সট কোশ্চেন নাম্বার 19 একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি আর 5 সেমি একটা লম্ব একটা ভূমি এবার যেটা খুশি কেউ লম্ব 12 ধরতে পারো ভূমি 5 ধরতে পারো আর কেউ লম্ব 5 ধরতে পারো ভূমি 12 ধরতে পারো এটা খুশি বলছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের পর লম্বের দৈর্ঘ্য হিসাব করে দেখি ঠিক আছে A B C A B C একটা সমকোণ ত্রিভুজ এটা 12 নিচ্ছি এটা 5 এটা 5 সেমি তাহলে এই এটা সমকোণিক বিন্দু কোনটা এটা তাহলে এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করব যেটা ডি বিন্দু এসি কে ডি বিন্দু সেট করব ঠিক আছে তাহলে ডিডি দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে ঠিক দেখো এটা লম্ব 12 এটা 5 দিয়ে দিচ্ছি এটা 12 এটা 5 ধরতে পারো তাহলে এসি মানটা পেয়ে যাব
এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, ए बी इक्वल टू 12 सेमी, बी सी इक्वल टू 5 सेमी, অতএব ए सी স্কয়ার ইকুয়াল টু এটা কি অতিভুজ স্কয়ার সমঝিয়ে লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার ए बी স্কয়ার প্লাস बी सी স্কয়ার, ए बी স্কয়ার মানে কত 12 প্লাস ভুজ স্কয়ার প্লাস बी सी স্কয়ার মানে কত 5 ভুজ স্কয়ার মানে কত 144 প্লাস 40 সমান 169, অতএব AC ইকুয়াল কত হবে রুট ওভার 169 বল কত তাহলে কত হচ্ছে। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্র দুভাবে করলে ABC এটা লম্ব এটা ভূমি ধরে, আবার ABC এটা লম্ব এটা ভূমি ধরে, কারণ এটা 90 ডিগ্রি লম্বটা না হচ্ছে, ঠিক আছে। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু ক্ষেত্র, হাফ ইনটু 12 ইনটু 5 ইনটু ক্ষেত্র, প্লিজ ঠিক আছে। আবার যদি এসি কি ভূমি ধরি ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু হাফ ইনটু এসি ইনটু বি, হাফ ইনটু এসি কত 30 ইনটু 2, অতএব হাফ ইনটু এটা তো এবিসি ক্ষেত্র, এটা তো এবিসি কত ইকুয়াল কত থাকতে হবে 30 ইনটু 2 ইকুয়াল কত 30, তাহলে বিডি ইকুয়াল টু কত হবে 30 এর কত 60 বাই এর এটা এই কোন কত আসবে ব্যাস কত 60 কে 30 দিন 13 তে 4 52, ঠিক আছে 8.0 13 72 78 2 0 13 7 0 3.5 নিতে বলছে, এবার ভাগ করতে তো অনেক দূর থেকে যাবে, তাহলে 3.5 নিতে হবে, ঠিক আছে বোঝা গেল। দেখে নাও আজকে আবার এখানেই শেষ করছি, ঠিক আছে। এরপরে মাঝে যে ম্যাথগুলো আমি ছেড়ে ছেড়ে যাচ্ছি ওগুলো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইবটা করবেন, ঠিক আছে, কারণ যত সাবস্ক্রাইব করে আমার তো ভিডিও দিতে সুবিধা হবে, ঠিক আছে। বাই।